অঙ্গ, পবিত্র হইবে আমার এ পাপ অঙ্গ। ভুল ত্রুটি ঘটে নাকি আছে জীবন ভর, আজ সাধু গুরুর আগমনে এই বৈষ্ণব ভক্তের আহ্বানে এসেছি আমরা এই মধুর বৃন্দাবন। হে আমার কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, রাম ভক্ত বৃন্দ, আমার ভক্তিমতী মায়েরা, হে রামায়ণ জগতের সর্বকনিষ্ঠা রামায়ণ গায়িকা, জ্ঞানহীন, ভক্তিহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন এ অধমা রামায়ণ গায়িকা, ভক্তরাজ পিয়াসী, অতি ক্ষুদ্র শিল্পী পিঙ্কি মণ্ডল, আমার ছোট্ট একটি সম্প্রদায়ের পক্ষ থেকে সকল ভক্তের চরণে জানাই আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আজ আমরা এখানে অনেক ভক্ত সমবেত হয়েছি, কিন্তু বাবা কেন হয়েছি? আজ আমরা এত ভক্ত সমবেত হয়েছি তার যে বিশেষ একটি কারণ আছে। এই বাড়ির কর্মকর্তা আমাদের আহ্বান করেছেন যে রামায়ণ গান পরিবেশন করবার জন্য। তো ভক্তগণ, আমি যে অতি সাধারণ একটা মেয়ে, আমার দ্বারা রামায়ণ গান পরিবেশন করা যে কখনোই সম্ভব নয়। রামায়ণ গান পরিবেশন করে আপনাদের মনে আনন্দ দেওয়ার মতো ভাষা বা জ্ঞান যে আমার ভিতরে নেই। তবে ভক্তগণ, যদি আপনারা নিজেদের সন্তান ভেবে আমাকে একটু আশীর্বাদ করেন, তাহলে আপনাদের আশীর্বাদের বলে হয়তো আমি এখানে দু চার কথা বলার উৎসাহ পাব। কিছু বলার আগে আমি একটি কথাই বলতে চাই। যিনি এই সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, আমার ভগবান শ্রীকৃষ্ণ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা আমার ভগবান শ্রীকৃষ্ণ, যার কথা সৃষ্টিকর্তা ব্রহ্মা তার চারটি মুখে কখনো বলে শেষ করতে পারে না, যার কথা ভোলানাথ মহেশ্বর, আমরা যাকে বাবা পঞ্চানন বলে জানি, সে ভোলানাথ মহেশ্বর তার পাঁচটি মুখে ওই ভগবানের কথা বলে শেষ করতে পারে না, যার কথা কোন দেবদেবী বর্ণনা করতে পারে না, সে তার কথা আমার মতো একটা সাধারণ মেয়ে সারাদিন যে বাবা কত ভুল করি আমি নিজেও জানি না। চলার পথে ভুল হয়ে যায়, বলার পথে যে ভুল হয়ে যায়, আসলে এই জীবনটাই তো আমার ভুলে ভরা। এই ভুলের মাঝে থেকে কখনো কি আমার ভগবানের নাম করা সম্ভব? সম্ভব তো নয়।
কতটুকু বলতে পারবো, কতটুকু গাইতে পারবো আমি নিজেও জানি না। তবে ভক্তগণ, আপনারা আমাকে একটু আশীর্বাদ করবেন যেন আমি এখানে দাঁড়িয়ে আমি আমার গোবিন্দের দুটো কথা বলতে পারি। কেননা আমাদের জন্মটা কেন হলো বাবা? আমাদের জন্মটা হয়েছে কৃষ্ণ ভজিবার জন্য। কৃষ্ণ ভজিবার জন্য এই সংসারে আইন মিশে মায়ায় বাধ্য হয়ে বৃক্ষ সম হইল। তাহলে আমাদের জন্মটা কেন হলো? কৃষ্ণ ভজিবার জন্য। কিন্তু আমরা এই মায়াময় সংসারে এসে আমরা এই গোবিন্দের নাম করতেই ভুলে গেছি। এই সংসারে এসে শুধু আমার আমার করে যাচ্ছি, আমার করতে করতে ওই পরমেশ্বর গোবিন্দের কথাই ভুলে গেছি। তাই তো কবি বললেন, ওরে মন, এতদিন ধরে তুমি যা কিছু নিজের করে ভাবছো, এতদিন ধরে তুমি যা কিছু আমার আমার করে দুহাতে আগলে রেখেছো, শেষ বিদায়ের দিনে বিন্দু মাত্র তুমি সঙ্গে নিয়ে যেতে আসনি। এ ধন যৌবন পুত্র পরিজন ইচ্ছে নাই প্রকৃতি, কোমল দল জল জীবন টলমল, শেষের দিনে কি হইবে গতি। তাই তো বলি, ওরে মন, এই সংসারে মৃত্যুর কাল চক্র যে মাথার উপর প্রতিনিয়তই ঘুরছে, কখন যে কার মাথার উপর বর্ষিত হবে আমাদের যে কারোর জানার বা বোঝার ক্ষমতা নেই। এই যে আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আছি, এমনও তো হতে পারে আগামী দিনের সূর্য উদয় আমার ভক্তি নাও জুটতে পারে। তাই তো কবি গাইলেন, ওরে মন, যেতে হবে পরে শেষের দিন দেশের সাথী তোরার কে হবে। শেষের দিনে দেশের সাথী আর কে হবে। আপন করিস ভাবে মন কি ভেবে, শেষের দিনে দেশের সাথী আর কে হবে। ওরে মন, শেষের দিনে দেশের সাথী আর কে হবে। ওমা, এই সংসারে এসে আমার করে সংসারটাকে দুহাতে আঁকড়ে রেখেছি। মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন
এবার ভেবে দেখুন তো, সবই যদি আমার হয় তাহলে আমি কার? সবই তো আমার, কিন্তু আমি কার? যেদিন আমার পরম পিতার ডাক আসবে, যেদিন আমাদের জীবনের বেলা শেষ হয়ে যাবে, সেদিন যে মা বাবা ভাই বোন কেউই যে আমাদের সাথে যাবে না, সেদিন সব কিছু ফেলে রেখে একা এসেছিলাম, একাই আমাদের যেতে হবে। শুধুমাত্র সঙ্গে দিবে, মোলে সঙ্গে দিবে পাশাপাশি কাঁচা বাঁশের ডোর। সারা জনম খেটে খেটে পেলি এইটুকু সম্ভব। সঙ্গে দিবে কাঁচা বাঁশের যাত্রা কালে বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্মশানে পড়ে রবে শেষের দিনে দেশের সাথী আর কে হবে? ওরে মন, শেষের দিনে দেশের সাথী আর কে হবে? প্রাণের অধীন ভালোবাসো যাবে, পুত্র বলো তারে, সেই দিবে তোর মুখে আগুন আপন ভাবিস করে। ভালোবাসো যাবে পুত্র বলি দেখুন ভক্তগণ, এ সংসারে যা কিছু বা যারা আমাদের সবচেয়ে আপন, সবচেয়ে কাছের মানুষ, তাদের মধ্যে সন্তান হলো পিতা মাতার শ্রেষ্ঠ ধন বা সবচেয়ে কাছের মানুষ। অথচ এই দেহটাকে চিতার আগুনে ভস্মীভূত করতে সেই প্রথমে কিন্তু সন্তান মুখে অগ্নি জেলে এই দেহটাকে ভস্মীভূত করে। তাই বলছো রে মন, এ সংসারে যে কেউ কারণ নয়। তাই তো আবার বললে প্রাণের অধীন ভালোবাসো যাবে, পুত্র বলো তারে, সেই দিবে তোর মুখে আগুন আপন ভাবিস করে। বলে সঙ্গে দিবে হস্ত করি,
রয়েছি বাসা। দেখুন ভক্তগণ, শাস্ত্রে বলেছে যে জন্মগ্রহণ করেছে মৃত্যু তার অবশ্যই হবে। জীব এক দেহ থেকে অন্য দেহে রূপান্তরিত হয়। জন্ম মৃত্যুর এই লীলা চক্রকে কি বলে জানেন বাবা? জন্ম মৃত্যুর এই লীলা চক্রকে বলে জন্মান্তরবাদ। তদরূপ দিনের শেষে পাখি যেমন বাসায় এসে রয়, ঠিক তেমনি আমাদের প্রাণ পাখিও এই দেহ পিঞ্জরে বাসা বেঁধে আছে। কখন যে পিঞ্জর ছেড়ে অন্যত্র চলে যাবে কে বলতে পারে তার কথা? তাকে ধরাও যায় না, তাকে দেখাও যায় না। তাই তো নিশিকালে পাখি যেমন বাসায় এসে তুই তেমনি পাখির মতো রয়েছি বাসা। ওরে চলে যাই আশায় আশা না ফুরাবে। শেষে দিনে আর কে হবে? ওরে মন শেষে দিনে দেশের সাথী আর কে হবে? বিষয় বিশেষ মত্ত হয়ে ভুলে রইলি পেছনে বেজেছে জয় ঢাক জমেরি ভব। আর বিষয় বিশেষ মগ্ন হয়ে গেল, ভুলে গেলি পেছনে বেজেছে জয়টা জমের ভাব। পাগল বিজয় বলে অভোলা তুই রইলি কি ভেবে? শেষের দিনে দেশের সাথী আর কে হবে? ওর মন শেষের দিনে দেশের সাথী আর কে হবে? দেখুন ভক্তগণ, এই পার্থিব জগতে এসে বিষয় বাসনায় মত্ত হয়ে আমরা ভুলে গেছি সেই পরকালের কথা। পারমার্থিক জগতের সকল চিন্তা চেতনা আমাদের মন থেকে হারিয়ে গেছে শুধুমাত্র এই বিষয় বাসনার মোহে। কিন্তু আমাদের পরকালের গতি কি হবে? তাই এখন ভক্তগণ, আজ আমরা এখানে যেটুকু সময় আছি, আজ আমরা এখানে আছি, কাল এখানে থাকবো না। তো আজ আমরা এখানে যেটুকু সময় আছি, আমরা আমার পরমেশ্বর গোবিন্দের সেবা অর্চনে মনোনিবেশ করব। জয় জয় রাম সীতাপতি প্রেমানন্দে হরি হরি বলো।
3টে পালা ছেদ হয়েছে। অসমের যোগ্য, লক্ষণের শক্তিশীল আর জ্ঞাতি ভোজন। এবার আপনারা যেটা বলবেন আমি সেটাই শুরু করব। হ্যালো, অমরেন্দ্র, তোর ছেলের দিকে তাকা তাড়াতাড়ি, এখানে আয়। হ্যালো, শুধু ভক্ত মণ্ডলী, আজ আমরা এখানে যে পালাটি পরিবেশন করব পালাটি হচ্ছে জ্ঞাতি ভোজন। জয় জয় রাম সীতাপতি প্রেমানন্দে, হরি হরি বলো। রামচন্দ্র পিতার সত্য পালন করতে 14 বছরের জন্য সীতা ও লক্ষণকে নিয়ে বনে গিয়েছিলেন। বনবাসকালে একদিন ওই দুষ্ট দশানন মা সীতাকে একা পেয়ে তাকে হরণ করে নিয়ে যায় তার লঙ্কায়। এদিকে রাম লক্ষণ কুঠিরে এসে সীতাকে না দেখতে পেয়ে সীতা সীতা বলে ডাকাডাকি শুরু করে দিয়েছে, কিন্তু কোথাও সীতার সন্ধান পাচ্ছে না। এমনি ভাবে তারা সীতার অন্বেষণ করতে করতে ওই সমুদ্রের তটে গিয়ে পৌঁছায়। সেখানে মৃতপ্রায় জটায়ু পক্ষীর মুখে সীতার সংবাদ শুনে রামচন্দ্র আমার বানর ভল্লুক সঙ্গে করে সমুদ্রের উপর সেতু নির্মাণ করে লঙ্কায় গিয়ে লঙ্কা রাজা রাবণের সঙ্গে করেছিল ঘোর যুদ্ধ। আর সেই যুদ্ধে রাবণের বংশ ধ্বংস হয়ে যায়। এবার রামচন্দ্র সীতাকে উদ্ধার করি রামচন্দ্র একদিন দেশে ফিরে এলেন। রামচন্দ্র দেশে এসে সভা করে এক স্থানে বসে আছে। এমন সময় অগস্ত্য মুনি রামচন্দ্রের নিকটে গিয়ে উপস্থিত হয়েছে। এবার রামচন্দ্র আমার মুনিকে দেখে মুনিকে বসার আসনে দিয়ে মুনিকে প্রণাম করতে গেছে। আর যেই না মুনিকে প্রণাম করতে গেছে হঠাৎ মুনি
রামচন্দ্র খরজোড়ে বলছে, মুনি ঠাকুর, কি অন্যায় আমি করেছি যে আপনি আমার প্রণাম গ্রহণ করতে পারবেন না? এবার মনে বলছে, রামচন্দ্র, তোমার রাবণ কুম্ভকর্ণ রাক্ষস গন্ধের হত্যা করে এক ব্রহ্ম হত্যা পাপে লিপ্ত হয়েছে, তাই তোমার প্রণাম আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। এবার রামচন্দ্র বলছে, মুনি ঠাকুর, আমি মানছি আমি ব্রহ্ম হত্যা পাপ করলাম, কিন্তু মুনি ঠাকুর, ওই যে রাবণ কুম্ভকর্ণ এরা তো সবাই রাক্ষস জাতি ছিল, এ রাক্ষস জাতি হত্যা করে আমি কেমন ভাবে ব্রহ্ম হত্যা পাপে লিপ্ত হলাম? এখন মনে বলছে, ওরে রামচন্দ্র, সে যে বিশ্বসভা মনির পুত্র আর মৌলাস্তের নাতি, তাদেরকে হত্যা করে রামচন্দ্র তুমি হয়ে যায় ব্রহ্ম হত্যা পাপী। মনে বলছে, রামচন্দ্র, তারা রাক্ষস হলে কি হবে? তাদের যে ব্রহ্ম অংশে জন্ম ছিল, তাই তাদেরকে হত্যা করে তুমি ব্রহ্ম হত্যা পাবে লিপ্ত হয়েছ। এবার রামচন্দ্র বলছে, মুনি ঠাকুর, আমি যখন অজ্ঞানে মহাপাপ করে বসেছি, তো এখন আমার উপায়? মনে বলছে, রামচন্দ্র, উপায় একটা আছে, তোমাকে একটা যজ্ঞ করতে হবে। এই মনের আদেশে রামচন্দ্র করেছিলেন এক অক্ষমের যজ্ঞের আয়োজন, কিন্তু যজ্ঞের ঘোড়া তিন দিন জয়ী হয়ে শেষে বাধা পড়েছিল কোথায়? ওই দক্ষিণে বাল্মীকির তপবনে। সেখানে সীতার পুত্র কুশলবের হাতে রামচন্দ্রের সকল সৈন্য সহ রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সবাই পরাজিত হয়েছিলেন। এমন সময় বাল্মীকি মুনি এসে তার কুমণ্ডলের জল দ্বারা মন্ত্র বলে সবাইকে বাঁচিয়ে দিয়েছিলেন। এবার রামচন্দ্র আমার খরজোড়ে ওই মুনি ঠাকুরকে ডাক দিয়ে বলছে, ওগো মুনি ঠাকুর, আমার যে বড় অন্যায় হয়ে গেছে, কেননা আমি যে আমার যজ্ঞে আপনাকে নিমন্ত্রণ করি নাই। রামচন্দ্রের যজ্ঞে কিন্তু বাল্মীকি মুনিকে নিমন্ত্রণ করা হয়নি। রামচন্দ্র বলছে, মুনি ঠাকুর, আমার যে বড় অন্যায় হয়ে গেছে, কেননা আমি যে আমার যজ্ঞে আপনাকে নিমন্ত্রণ করি নাই, কিন্তু এবার আমার যজ্ঞে আপনাকে অবশ্যই আসতে হবে। তখন মুনি বলছে, রামচন্দ্র, আমি তোমার যজ্ঞে যাব, তবে ভেবো না আমি তোমার যজ্ঞে একা যাব, সঙ্গে করে এমন একটা জিনিস আমি নিয়ে যাব যা অযোধ্যা রাজ্য পর্যন্ত কেউ কোনোদিন দেখেনি বা শোনেনি। তুমি এখন যাও রামচন্দ্র, আমি আসছি। রামচন্দ্র এবার কি করেছে? তথা হইতে রামচন্দ্র করিল গমন, অযোধ্যাতে যেয়ে সবে প্রিয় দর্শন, আর অযোধ্যাতে যেয়ে সবে প্রিয় দর্শন। এদিকে মুনি ঠাকুর ভাবে মনে মনে, যজ্ঞ দর্শনে যাব আমি কুশীলবকে নিয়ে, আর যজ্ঞ
মুনি ঠাকুর আমার ভাবে মনে মনে ওই যজ্ঞ দর্শনে যাব আমি কুশীলবকে নিয়ে স্বামী। আমি কুশীলবকে নিয়ে যাব, কেননা আজ পর্যন্ত অযোধ্যার কেউ কোনোদিন তো কুশীলবকে দেখেনি বা ওদের নামও শুনেনি। তাই মুনি আমার এই ভেবে ধীরে ধীরে মা সীতার কুঠিরের দিকে যাত্রা করেছে। সীতামার কুঠিরের সামনে যে মাকে ডাক দিয়ে বলছে, ও মা, মা গো, কুঠিরে আছিস রে মা? এবার সীতা মা আমার বাইরে এসে দেখে তার আশ্রয়দাতা পিতা দাঁড়িয়ে আছে। তাই সীতা মা আমার মুনিকে বসার আসনে দিয়ে মুনিকে প্রণাম করেছে। এবার সীতা মা আমার করজোড়ে বলছেন, ওগো পিতা, আজ হঠাৎ করে এই দুঃখিনী কন্যার কুঠিরে কি জন্য পদার্পণ তুমি করেছো পিতা? এবার মনি বলছো, মা, মারে, আমি যা আজ বড় দয়া করে তোর নিকট থেকে ভিক্ষা প্রার্থী হয়ে এসেছি রে মা, আমায় কিছু ভিক্ষা দিবি? যেই না বলেছে আমায় কিছু ভিক্ষা দিবি, এবার সীতা দেবী করজোড়ে বলছে, ওগো পিতা, কে আছো তুমি? কার নিকটে ভিক্ষা চাইতে এসেছো পিতা? আজ আমি নিজে এক ভিখারিনী, আমি যারা ধরে কাগালিনী, ধন সম্পদ বলতে আমার কাছে যে কিছুই নেই। তাই বলছে পিতা, আজ আমি তোমাকে কি ধরে ভিক্ষা দেব? ওগো পিতা, ও আমি জানবো দুঃখিনী পিতা, ও আমি কি ধন ও ভিক্ষা দেব গো? বলে কি ধন আছে কি ধন দেব? আমি ধন বাহক
এবার সীতা দেবী বলছে, ওগো পিতা, আমি যেদিন অযোধ্যার মাঠ দাঁড়িয়েছিলাম, সেদিন যে দু হাত ভরে সোনার থালায় করে কত বুড়ির সেদারিকে আমি ভিক্ষা দিয়ে এসেছি, কিন্তু আজ তোমাকে ভিক্ষা দেওয়ার মতো আমার কাছে যে কিছু নেই। আজ আমি নিজে আজকে ভিক্ষারিণী, আমি যে রাম ধনের কাঙালিনী। এবার মনে বলছে, মারে ভিক্ষা চাইতে না চাইতে তুই এমন করে কেন কাঁদছিস রে মা? আমি যে তোর কাছে যে ধন চাইতে এসেছি, তুই তা না জেনে, তুই তা না শুনে এমনি করে কাঁদতে শুরু করেছিস। মানে তোর যে ধন নাই, আমি কি তোর কাছে কখনোই সেই ধন চাই রে মা? এবার সীতা দেবী বলছো, গো পিতা, আজ আমার কাছে এমন কি ধন আছে যে তুমি তাই চাইতে এসেছো? এবার মনে বলছে, মা, মাত্র কয়েকটি দিনের জন্য তোর পুত্র কুশলাভ দুটি ভাইকে আমায় ভিক্ষা দিবি, দেখবি তোরে দুঃখের দিন যার থাকবে না। যেই না বলেছে তোর কুশলাভ দুটি ভাইকে আমার ভিক্ষা দিবি, এবার সীতা দেবী করে করে বলছে, না পিতা, আমি যে আমার কুশলাভকে কিছুতেই ভিক্ষা দিতে পারবো না। এবার সীতা মার আমার যখন কুশলাভকে ভিক্ষা দিতে রাজি হলো না, মুনি আমার মনক্ষুণ্ণ হয়ে বনের পথ ধরে ধীরে ধীরে চলে যাচ্ছে। তো মুনি যখন মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছে, এদিকে কুশলাভ দুটি ভাই বনের ভেতরে ধুলাবালি নিয়ে খেলছিল। হঠাৎ মায়ের কান্না শুনে লব বলছে, ভাই কুশিরে, একটিবার কানে পেটে শোন ভাই, আমাদের মা আবার কাঁদছে। চল না ভাই, চল না ভাই, আমরা আমাদের মায়ের কাছে যাই। এবার কুশলাভ দুটি ভাই মায়ের কাছে আসার পথে দেখে যে মুনি আমার মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছে। তো মুনিকে মনক্ষুণ্ণ ভাব দেখে কুশলাভ ছুটে গিয়ে বলছে, দাদু, ও দাদু, তোমার কি মন খারাপ? দাদু, একটু আগেই তো দেখলাম তুমি হাসতে হাসতে আমাদের মায়ের কাছে যাচ্ছিলে, আমাদের মা তোমাকে এমন কি কথা বলেছে যে তুমি এমন ভাবে মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছ? এবার মুনি আমার মনে মনে ভাবছে, মা সীতাকে তো এতবার করে বোঝালাম, কিন্তু কিছুতেই বোঝাতে পারলাম না। এবার এই কুশলাভকে বলে কয়ে দেখি এদের দুটি ভাইকে আমি রাজি করাতে পারি কিনা। এবার মনে বলছে, দাদু ভাই, আমার না ওই রাজবাড়ি থেকে একখানা নিমন্ত্রণ পত্র এসেছে, তাই আমি ভাবলাম যে আমি একা না গিয়ে তোমাদের দুটি ভাইকে আমার সঙ্গে করে নিয়ে যাব, কেননা তোমরা তো কখনো নিমন্ত্রণ খাওনি। আজ যদি তোমরা আমার সঙ্গে যাও তাহলে আমারও ভালো লাগবে, আবার তোমাদেরও ভালো লাগবে। দাদু ভাই, তাই তোমাদের
কাছে গিয়েছিলাম, কিন্তু তোমাদের মা যে আমার সঙ্গে তোমাদের যেতে দেবে না, তাই আমি চলে যাচ্ছি। খুশিলাভ বলছে, ও এই জন্যই বুঝি তোমার মন খারাপ। দাদু, তুমি ভেবো না, তুমি এখানে একটু বিশ্রাম করো, আমরা আমাদের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এক্ষুনি তোমার কাছে আছি। এবারে খুশিলাভ দুটি ভাই মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, মা গো, ওই দাদু নাকি এসেছিল, ওই দাদু নাকি এসেছিল আমাদেরকে নিমন্ত্রণ খেতে নিয়ে যাবে বলে। তুমি নাকি আমাদেরকে যেতে দেবে না মা। তখন সেটা মা আমার মনে মনে ভাবতে পাইতো, খুশিলাভ দুটি ভাইয়া কি কথা বলছে। একটু আগেই তো মণি ঠাকুর আমার কাছে এসেছিল, কিন্তু কই নিমন্ত্রণের কথা তো আমার সঙ্গে একবারও বললো না। আমার সঙ্গে বলেছে এই খুশিলাভের ভিক্ষার কথা, আবার খুশিলাভের সঙ্গে বলেছে ওদেরকে নাকি নিমন্ত্রণে থেকে নিয়ে যাবে। না 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 না, এই মনের ভাবগতি আমার একদম ভালো লাগছে না। তখন সীতামা বলছে, বাবা খুশিলাভ, তোরা তো জানিস যে আমি তোদেরকে ছাড়া একটি মুহূর্ত থাকতে পারি না, তাও কি তোরা আমাকে রেখে যাবি? তখন খুশিলাভ দুটি ভাই বলছে, মা, আমরা এই বনের ভেতরে থাকি, তোমার ভিক্ষা অন্ন আর এই বনের ফল মূলে খেয়ে তো আমরা বেঁচে আছি। আজ পর্যন্ত তোমার কাছে আমরা ভালো মন্দ কিছু খেতে চাইনি, কিন্তু আজ একটিবারে দাদুর সঙ্গে আমাদের যেতে দাও না মা। এবার সীতা মায় আমার নিরুপায় হয়ে মণি ঠাকুরকে ডাক দিয়ে বলছে, পিতা, তুমি আমার খুশিলাভকে নিয়ে যাও, কিন্তু দেখো আমার খুশিলাভের যেন কোনো কষ্ট না হয়। মণি বলছে, মা, তুই চিন্তা করিস না, আমার এই প্রাণ থাকতে তোর খুশিলাভের কোনো কষ্ট হবে না, তুমি ওদেরকে বিদায় দাও, আমি নিয়ে যাই। তখন খুশিলাভ দুটি ভাই বলছে, মা গো, যেতে যখন দিলে তো এই বেশে তো আর যাওয়া যায় না, তুমি তোমার মনের মতো করে একটিবার আমাদেরকে সাজিয়ে দাও। তাই সীতামা আমার খুশিলাভকে কেমন ভাবে সাজাচ্ছে, করে মস্ত কেটে উভ ঝুটি, আরে গেরুয়া বসন, গহলেতে তুলসী মালা, পাপালে চন্দন রে, মস্তকেতে উভ জুটি, গেরুয়া বসন, গলেতে তুলসী মালা, কপালে চন্দন রে, নামঃ বলি গায়ে বিহীন জনম দুঃখিনী, খুশিলাভকে সাজাইয়া কান্দে অভাগিনী রে, নামা বলি গায়ে দিল জনম দুঃখিনী।
এবার মনি আমার কুশলভকে নিয়ে ওই বনের পথ ধরে ধীরে ধীরে চলে যাচ্ছে। কিছু দূর যে মনি আমার বলছে, রে দাদু ভাই, কি ব্যাপার, আজ দেখছি তোমাদের খুব খুশি খুশি মনে হচ্ছে। তখন কুশলভ বলছে, ও দাদু, তা খুশি খুশি মনে হবে না? আজ প্রথমবার আমরা তোমার সঙ্গে নিমন্ত্রণ খেতে যাচ্ছি, খুশি তো আমরা হবই। মনি বলছে, দাদু ভাই, তোমরা যদি এখন একটা কাজ করতে পারো তাহলে এর থেকে তোমরা আরো অনেক বেশি খুশি হতে পারবে। কুশলভ বলছে, দাদু বলো না, আর আমাদেরকে কি কাজ করতে হবে যা করলে আমরা আরো অনেক বেশি খুশি হতে পারবো? মনি বলছে, দাদু ভাই, তোমাদেরকে বিনা বাজিয়ে রামায়ণ গান করতে হবে। যেই না বলেছে বিনা বাজিয়ে গান করতে হবে, এবার লোক খুশিকে বলছে, এই দাদা, দাদা, ওই দাদু কি বলছে তুই কিছু বুঝতে পারলি? আমি তো কিছু বুঝতে পারলাম না। মনি বলছে, দাদু ভাই, তোমাদের কোনো ভয় নেই, বিনা বিনা আমি তৈরি করে দেব। আর গান, ও যার গান সে নিজেই এসে গেয়ে যাবে, তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না। এই বলে মনি আমার যখ বলে দুখানা বিনা তৈরি করে এই কুশলভের হাতে তুলে দিয়েছে। কুশলভের হাতে দিয়ে মা গো মাতা সরস্বতীকে ডাক দিয়ে বলছে, মা, যন্ত্র যদি পোহরে থাকে লক্ষ জনার মাঝে, যান্ত্রিক বিহনে যন্ত্র তেমন করে বাজে গো। তো যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যান্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে গো, কেমন করে বাজে যন্ত্র, কেমন করে বাজে যন্ত্র, যান্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে যন্ত্র, যান্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে যন্ত্র। এবার মনি আমার বাগ মাতা সরস্বতীকে ডাক দিয়ে বলছে, ও মা, তোমার যন্ত্র তুমি বাজিয়ে দাও মা, তোমার গান তুমি গে শোনাও। এই বলে মনি আমার কুশলভকে বিনা বাজাবার কৌশল শিখিয়ে দিয়েছে। এবার দুটি ভাই বিনা ধরে যেই মাত্র বিনাতে টান দিয়েছে, অমনি তানম তানম সুরে ওই বিনা বেজে উঠেছে। আর যেই না বিনা বেজে উঠেছে, কুশলভ বলছে, দাদু, এই তো আমরা বিনা বাজাতে শিখে গেছি, এবার তারা বিনার সুরে সুর মিলে গেয়ে ওঠে, ও বিনা বাজরে বাজরে